Nagati kutopi Dhyayung stubang stasya jasastri sandhyam Mande guru sri charanarvindam Ajanulambita bhujau kanakavadato Sankirtanai kapitarau kamalayataksau Vissambarau dijabarau jugadharmapalau Bande jagat priyakarau karunavatarau Namastrikala satyaya jagannatha sutaya ca Savritaya saputraya sakalatraya te namah Vareha pidabhiramang mrigamadhatilakang kundalakranta gandam Kanjaksang kambukanthang smita subhagamukhang swadharin nashtavinum Syamang santang tribhangang ravikara bhusitang vijayantya Bande vrindavanasthang yuvati satabhritang brahma gopala vesam Tapta kanchana gaurangi radhi vrindavaneshwari Vrishabhanusute devi tang namami hari priye Mukhaṁ karoti vācālaṁ paṅguṁ laṅghayate girim Jat kripa tamaham vande paramananda madhavam Vansha kalpatarubhasya kripa sindhubhya eva ca Patitanang pamunibha vaishnavebha namo namah Hari bhakti parajecha harinama parayana durvitta va suvitta va tesang nityang namo namah Nama dharmaya mahate namo krishnaya veduse Brahmani namaskritta dharman mokshe sanatanan Narayanang namaskritta naranchaiva naruttamam Deving saraswating vyasam tato jayo mudirayet Jaya rupa sanatan bhattar gunat Sri Jiva Gopal Bhatto Das Raghunath Ishaya Gosairi Kari Charana Vandan Jaha Hoiti Vignana Savishta Puran Durgami Patimandasya Skalat Padagatir Mahu Sakriva Justiranina Santa Santo Varambanam Jadavadi mama kachin manjari rupa purva Brajabhuvi batanetra dandadipting chakaro Tadavadi tapa vrindarannaragi prakamam Charana kamala laksa sangdi diksha mamabhut Kaliju pavanavatar Sri Sri Gauranga Mahaprabhu Paramo
পৃষ্ঠপার্শ্বদ শ্রী শ্রী সর্বসাই পাদের অন্যতম আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে চতুর্দশ সংখ্যক বিলাপে তাঁর পরম অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, যদবধি মম কাচিন মঞ্জরি রূপপূর্বা ব্রজভুবি বতনেত্র দ্বন্দ্বদীপ্তিং চকারো তদবধি তব বৃন্দারণ্যরাজ্ঞী প্রকামম চরণ কমললাক্ষা সংদৃদীক্ষা মমাভূত। ওই বৃন্দাবন রাজ্ঞী, বৃন্দাবন রাজরাজেশ্বরী যেদিন থেকে যদবধি কাচিন রূপপূর্বা মঞ্জরি, কোন অপূর্বা অনির্বচনীয়া রূপ নামনি তোমার মঞ্জরি এই বৃন্দাবনে ব্রজভবি বতনেত্র দ্বন্দ্বদীপ্তি চকারো, তোমার সেবা শিক্ষণাদি প্রকার আমাকে শিক্ষা দিয়ে আর আমার নয়ন যুগল উন্মিলন করে দিলেন। তদবধি তব বৃন্দারণ্যরাজ্ঞী প্রকামম চরণ কমললাক্ষা সংদিদীক্ষা মমাভূত। তদবধি সেই থেকে ওগো বৃন্দাবনেশ্বরী, আমার যথেষ্ট তোমার ওই চরণ কমলের যে লাক্ষা অর্থাৎ অলক্তক রস সন্দর্শন করার বাসনা মনে জাগরিত হল। শ্রীপাদ পূর্ব শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবের একটি মধুর লীলা স্ফূর্তিতে আস্বাদন করার সৌভাগ্য পেয়েছিলেন। জ্যোৎস্না বিসারে গীতা রাধারানীকে সাহস দিয়ে নির্ভয় দিয়ে আর কুঞ্জে শ্রীকৃষ্ণের নিকট নিয়ে গেলেন। নিয়ে হাতে ধরে ঈশ্বরীকে ওই গোবিন্দের হাতে হাতে সমর্পণ করবেন, এই নাও তোমার প্রিয়া। আর হাতে কিছুই পেলেন না। স্ফূর্তির বিরাম হলো, হাহাকার করে উঠলেন। স্ফূর্তিতে যেমনি আনন্দ, স্ফূর্তির বিরামই তেমনি দুঃখ। বাস্তবত এই মদন গোপাল বিষয়ক প্রেমটি এমনি বিষম। আমরা বৃহৎ ভাগবতামৃতে দেখতে পেয়েছি, বিরোহী শ্রী গোপকুমার সক্ষরসের উপাসক কোন সময় এসে সখা আলিঙ্গন দিতেন, আহা তাপিত প্রাণ শীতল হয়ে যেত।
গোপকুমার যেন শর্মাকে বলছেন ব্রাহ্মণ, তখন আর আনন্দের সীমায়িত্তা থাকতো না। যেমন রসের সাগরে সন্তরণ করছি, দেখতে দেখতে আড়াল। তখন কি মনে হতো, এই করুণার ভিতরে একটা সঠতা লুকিয়ে আছে, সক্ষরস্ত। তখন আর দুঃখের অন্ত নেই। একবার মনে হতো সুখের সাগরে ভাসছি, আর একবার মনে হতো যে দাবানলের মধ্যে বাস করছি। এই রূপ সুখ দুঃখের ঘাত প্রতিঘাতে শেষে আনন্দ বলে একটা জিনিস যেন আমার অন্তর থেকে মুছে গিয়েছিল, দুঃখ ভোগ করাই সার হয়েছিল। শ্রীপাদ দাস গোস্বামী চরণের তাই মধুর ভাব, মঞ্জুরি ভাব এর থেকে অনেক অধিক। কিন্তু এই যে অপ্রাকৃত সুখ দুঃখের ভোগ, এই প্রাকৃত জগতের সুখ দুঃখের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কারণ এখানে দুঃখের অভাবটি সুখ আর সুখের অভাবটি দুঃখ। কিন্তু সে ভাবরাজ্য, সেখানে অভাব বলে কোনো জিনিস নেই। সুখ ভাবের আর দুঃখ ভাবের। মহাজন বললেন, না না, দুইটি সুখ। বিরহে প্রেমানন্দটি জমাট বেঁধে দুঃখরূপে অনুভূতি জাগায় মাত্র, কিন্তু বস্তু বিচারে ওই দুঃখটি জমাট বাঁধা সুখ। একটা দৃষ্টান্ত দিলেন, বললেন মনে করুন বরফ আছে, বরফ সেটা তো ঠান্ডা, চরম ঠান্ডা। সেই বরফ টুকরো যদি হাতে পায়ে স্পর্শ হয় তো অগ্নিদাহের মতো একটা অনুভূতি জাগায়। ঠান্ডাই, চরম ঠান্ডা, কিন্তু অনুভূতি যেন হাত পায়ে আগুনে পুড়ছে। ওই যে জ্বালা, ওটা কি আগুনের জ্বালা? আগুন কোথায়? ও তো অগ্নি প্রতিযোগী বরফ আছে। তেমনি এখানের যে কৃষ্ণ বিরহ জ্বালা, এখানে দুঃখ বলে কিছু জিনিস নেই। ওটা সুখের ঘনীভূত অবস্থা, জমাট বাঁধা প্রেমানন্দ। এই বিরহ দুঃখের প্রতীতিটা জাগাচ্ছি, প্রতীতি জাগাচ্ছি। এই জিনিস ব্যাখ্যা করে কাউকে বুঝাবার শক্তি কারো নেই। মহাজন বললেন, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। এই সুখ দুঃখের অনুভূতি যার এই অবস্থা লাভ হয়েছে তিনি জানবেন। এই ব্যাখ্যার দ্বারা বোঝানো যাবে না। এই সুখ দুঃখের অনুভূতিতেই এই মদন গোপালের উপাসককে সেই সেবানন্দের রাজ্যের দিকে এগিয়ে যেতে হয়। গোসাইপাদ হাহাকার করছিলেন, বিলাপ করছিলেন, বুক ফাটা দুঃখ। হঠাৎ স্ফূর্তি, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলছেন, তুলসী তুই আমাকেই একা দেখতে চাস কেন?
এই শ্লোকে তারই উত্তর দিচ্ছেন এই বিলাপী। বলেন, ওগো বৃন্দাবনেশ্বরী, তুমি এই কথার উত্তর চাও, শোনো বলি। যেদিনের থেকে তোমার ওই রূপমঞ্জরীকে এই বৃন্দাবনে দেখলাম, সেই দিন থেকে ওগো তিনি অন্ধ ছিলাম, তিনি তোমার এই ভজন পরিপাটি শিক্ষা দিয়ে আর আমার অন্ধরণগুলি খুলে দিলেন, আমার চোখ ফুটিয়ে দিলেন। দ্বন্দ্বদীপ্তি নেত্র দ্বন্দ্বদীপ্তি চকার, সেই দিন থেকে ওগো তোমার চরণ কমল লাক্ষা দেখার স্বাদ হলো। বৃন্দাবন লীলায় রূপ মঞ্জরী রাধারানীর পার্শ্বদ, নিত্য পার্শ্বদ, আর মহাপ্রভুর লীলাতে রূপ গোস্বামী সেই রূপ মঞ্জরী এই রূপ গোস্বামী রূপে নিত্য পার্শ্বদ। রঘুনাথ ওখানে রতি মঞ্জরী, ডাক নাম তুলসী মঞ্জরী। রাধারানী সোহাগ করে তুলসী বলে ডাকেন। আর এখানে রঘুনাথ দাস গোস্বামী, ওখানেও যেমন সৌহার্দ্য রূপমঞ্জরী রতিমঞ্জরীতে, এখানেও তেমনি সৌহার্দ্য রূপ রঘুনাথী। ইনি মনে করেন রূপমঞ্জরী আমার গুরু, তিনি আমাকে এই যুগল সেবার পরিপাটি শিখিয়ে দিয়েছেন। অন্ধ আমি, আমার চোখ খুলেছেন তিনি। আর উনি কি মনে করেন? উনি মনে করেন আমার বান্ধব। শ্রী জীব গোস্বামী পাদ লঘুতোষ্ণী টিকার শেষে তাই বললেন। কি বললেন? জন্মিত্রং রঘুনাথ দাস ইতি বিখ্যাতক্ষিত, রাধা কৃষ্ণ মহাপ্রেমোর্মিনী বহে ঘূর্ণন সদা দিব্যতি। উনি বললেন, রূপ সনাতনের তুলনা এই বৃন্দাবনে নাই, ব্রহ্মাণ্ডে নাই। রূপ সনাতনেরই মত, অতুলনীয়। কিন্তু জন্মিত্রং রঘুনাথ দাস ইতি খ্যাত খিত, এই বিশ্বে খ্যাত আছে শ্রী রঘুনাথ দাস তাঁর মিত্র বন্ধু। কারণটি দেখাচ্ছেন, শ্রী রাধা কৃষ্ণ প্রেমোর্মিনী বহে ঘূর্ণন সদা দিব্যতি। বললেন, যেমন সমুদ্র মন্থন কালে মন্দর পর্বতটা যেমন দেবাসুরের আকর্ষণে ঘুরিছিল, কি বিশাল ঘূর্ণিপাত, কি ভয়াবহ আকর্ষণ সেখানে, আর কি ঘূর্ণন। বললেন, তেমনি রাধা কৃষ্ণের প্রেম সিন্ধুতে ইনি মন্দর পর্বতের মতো ঘুরছেন অরহ। এর কি দৃষ্টান্ত আছে? এ রঘুনাথের মতো তিনি। কিন্তু ইনি মনে করেন শ্রী রূপমঞ্জরী আমার গুরু। সমস্ত মঞ্জরী গণেরই তিনি হচ্ছেন অধ্যক্ষা। তাঁর অধ্যক্ষতায় মঞ্জরীগণ যুগল সেবা লাভ করেন এবং তিনি
মঞ্জরীগণকে ওই যুগল সেবাতে নিয়োজিত করে থাকেন এই রূপমঞ্জরী। এর একটা সুন্দর আলেখ্য আমরা শ্রীল ঠাকুর মহাশয়ের প্রার্থনা বাণীতে দেখতে পেয়েছি। যখন প্রথম সেবা পাচ্ছেন যুগলের, লিখছেন প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। লোকনাথ ঠাকুর মশাইয়ের গুরুদেব, গুরুদেবও নিজে যুগল কিশোরের কাছে সেবায় দিচ্ছেন না, উনিও দেবেন এই অধ্যক্ষাকে, সেবার অধ্যক্ষা রূপমঞ্জরী। উনি নিয়ে যাচ্ছেন, রূপমঞ্জরীর হাতে সঁপে দিচ্ছেন। রূপমঞ্জরী কি বলছেন? দাসী শীঘ্র হেথায় সেবার সুসজ্জা কার্য করহ তরায়। এই আজ্ঞা দিচ্ছেন মঞ্জরীকে, সেবার সুসজ্জা কার্য করো। আনন্দিত হইয়া আমি তাঁর আজ্ঞা বলে পবিত্র মনেতে কার্য করিব তৎকালে। সুবর্ণ থালেতে সেবার সামগ্রী পুরিয়া, আর সুবাসিত বাড়ি রত্ন ঝাড়িতে ভরিয়া। এই নিয়ে ওই শ্রীরূপমঞ্জরীর নিকটে এসেছেন। শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া। প্রথম দিন সেবা পাচ্ছেন তো, অতএব ভয় আছে কোনখানে ত্রুটি বিচ্যুতি হয়। এত বড় সেবা, যুগল কিশোরীর সেবা, আবার মঞ্জরী ভাবের সেবা, ভীত হয়ে আছেন। দোহে পুনঃ কহিবেন আমা পানে চাইয়া। শ্রী যুগল কিশোর নূতন মঞ্জরীকে দেখে আর বলছেন রূপমঞ্জরীকে, কোথায় পাইলে রূপ এই নবদাসী। শ্রীরূপমঞ্জরী তবে দোহা বাক্য শুনি কহিবেন মঞ্জুলালি দিলা মোরে এই দাসিয়ানি। অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, তাই সেবা অধিকার দিয়ে হেথায় রাখিল। এই বলি এই কথা দোহাকার সম্মুখে কহিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। এই পেয়ে গেলেন, ইনি সাক্ষাৎ নিত্য সিদ্ধ পার্শ্বদ। রূপমঞ্জরী মনে করেন আমার মিত্র, ইনি মনে করেন আমার গুরু। এই তাঁর কৃপাতেই তিনি শিক্ষা দিয়েছেন, আর তাঁর কৃপাতেই যুগল সেবা লাভ। কেবল জীব গোস্বামীপাদেই যে মিত্র বলেছেন তা নয়, এই মিত্রতা শ্রী রূপ গোস্বামীপাদও প্রকাশ করেছেন। বিরহের জ্বালাতে রঘুনাথের প্রাণ যায়, কণ্ঠাগত প্রাণ কুণ্ড তটে পড়ে অবিরত কাঁদেন। এইভাবে আর কতদিন বাঁচবে রঘুনাথ? তাই শ্রীরূপ গোস্বামীপাদের চিত্ত বিগলিত হয়েছিল। উনি ভাবলেন যে অগ্নিতে যারা দগ্ধ হয়, অগ্নি জ্বালায় তাদের উপকার হয়। দেখবেন কি আগুনে পুড়ে গেলে
ওই তার কাছে অগ্নি রেখে দেওয়া হয়, ওটা উপকার হয়। এই নীতিতে উনি উনার ললিত মাধব নাটক পড়তে দিলেন। এই পড়তে পড়তে রঘুনাথ যেমনি তৃতীয়াঙ্কে রাধারানীর সেই মাথুর বিরহে পৌঁছালেন, তেমনি জ্বালা সহস্র গুণে বেড়ে গেল। গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কাঁদে, তখন দিন রাত গ্রন্থটা বুকে নিয়ে কান্না। উন্মাদ হইল উন্মাদ চিতে, ধৈর্য নাহি বাঁধে। উন্মাদ হয়ে গেলেন, আর ধৈর্য রাখার সময় স্থান নেই। তখন গোস্বামী পাদ দেখলেন এ তো বিপরীত হলো। আচ্ছা, এই বিরহের পরে সম্ভোগ রস দিলে এর চিত্তটি শান্ত হবে। এই জন্য মিত্র রঘুনাথের জন্যই লিখলেন দান কেলি কৌমুদি, ওই মিলনাত্মক শ্রেষ্ঠের অপূর্ব রাধা মাধবীর রসময় পরিহাসময় দান লীলা লিখলেন। লিখে বললেন রঘুনাথ, ওই গ্রন্থটার আমার একটু দরকার আছে, যেটা পড়তে দিয়েছি তোমায়, ওটা একটু সংশোধন আছে, ওটা দাও, তার বদলে এইটা পড়ো। তখন শ্রী গোস্বামী পাদের সেই বিশাল বিরহের পরে ওই সম্ভোগাক্ষ সমৃদ্ধিমান সম্ভোগের আস্বাদ হয়ে গেল। এরও প্রাণে প্রাণে মিত্রতা। শ্রী রঘুনাথ তিনি মিত্র বলে মনে করছেন না, তিনি মনে করছেন গুরু, জগতের গুরু, সারা বিশ্বকে শিক্ষা দিচ্ছেন উনি, সব মঞ্জরি ভাবের, এমনকি গৌড়ীয় বৈষ্ণব সমাজের তিনি হচ্ছেন গুরু। এমন অবদান আর কার আছে? আমাদের ছিল ঠাকুর মহাশয় লিখলেন, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যং দদাতি সপদান্তিকম। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে, এই যে শ্রীরূপ গোস্বামী পাদ, ইনি শ্রী চৈতন্যের মনোভীষ্টের স্থাপক। তো মনোভীষ্টটা এখানে কি? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এর ব্যাখ্যা করেছেন। তাতে তিনি লিখছেন যে শ্রীচৈতন্যের মনোভীষ্ট বলতে এখানে ভক্তি গ্রন্থের প্রচার, এটি তার মনোভীষ্ট। এই ভক্তিগ্রন্থ প্রচারের দ্বারা তার অভীষ্ট যে এই ব্রজরসের এই গোপীয়ানুগত্যময় মাধুর্যময় উপাসনা যা তিনি দান করবেন বলে সংকল্প আছে, ওটি প্রচার করবেন। তো সেটিকে রূপ গোস্বামী পাদ জগতে স্থাপন করলেন। লিখলেন ভক্তরসামৃত সিন্ধু বৈজ্ঞানিক পন্থায় এই চিদবৃত্তি ভক্তিকে বিবৃত করলেন অপূর্ব সব কাব্য, মধুর কাব্যের দ্বারা। প্রথমেতে সাধন ভক্তি, ভাগবতের নবধা ভক্তিকে 64 অঙ্গে ব্যাখ্যা করলেন। বিধি ভক্তি, কিভাবে সেই বিধি ভক্তি সাধকের চিত্তে ক্রমশ ধীরে ধীরে তার অন্য বাসনাকে নাশ করে, অনর্থ বিনাশ করে, আর তার হৃদয়ে রুচি জন্মায়, রাগানুগা ভক্তিতে অধিকার আনয়ন করে সাধককে ভাব রাজ্যে উঠায়।
প্রেম ভক্তি ব্যাখ্যা করলেন। শেষে সেই প্রেম কিভাবে রসরূপে পরিণতি লাভ করে তা ব্যাখ্যা করলেন। রসের উপকরণ বিভাব অনুভাব এগুলি যদিও রসশাস্ত্রে অনেক অনাদিকাল থেকেই আছে, তথাপি এই ভক্তিতে এনে তিনি আর কি অপূর্ব দক্ষতার সঙ্গে প্রত্যেকটি দৃষ্টান্ত দিয়ে ভক্তি সাহিত্যের থেকে আর উজ্জ্বল করে তুললেন প্রেম কিভাবে রস হয়। পৃথক পৃথক শান্ত দাস্য সখ্য বাৎসল্য ইত্যাদি রসগুলিকে ইত্যাদি ভাবগুলিকে রসের সমস্ত উপকরণ দেখালেন। শেষকালে মধুর ভাবটিকে সংক্ষেপে বর্ণনা করে যা শ্রীচৈতন্যের মনোবিষ্ট। আর একটা গ্রন্থ নিলেন উজ্জ্বল লীলমণি। ভক্তি রসামৃত সিন্ধুর থেকেই এই উজ্জ্বল লীলমণি, এইটি যেন দ্বিতীয় ভাব। ব্রজবালাগণের ভাব, ব্রজবালাগণকে কত মমতা, কত প্রীতি, কত আকুতি, কত আকর্ষণ, কত উন্মাদনা নিয়ে কৃষ্ণের দিকে ছুটতে হয়। গোসাইপাদ এই তাঁর ওই লেখনী ফলকে যে সুধা ভাণ্ডার সৃষ্টি করেছেন আমাদের শ্রী চৈতন্যদেব, তার দ্বারা বিশ্বে প্রকাশ করে জানালেন ব্রজবালাগণের ভাব। যদিও এই ভাব কোটি সিন্ধুর থেকেও দুর্বিগাহ, কারো স্পর্শ করার অধিকার নাই, তথাপি তিনি যে রচনাটি করেছেন উজ্জ্বল লীলমণিতে, তার বিন্দু মাত্র যদি কারো অন্তরে লেগে যায় তো তিনি কৃতার্থ হয়ে যাবেন। এমনি গ্রন্থ বিশ্বে আর দুটি নেই। এই দুটি শাস্ত্রকে গৌড়ীয় বৈষ্ণবগণের বেদ বললে অত্যুক্তি হবে না। এই বেদ কেউ কোনো কালে করেন নাই, করবেন না। এত অদ্ভুত এই গ্রন্থ, এই ভক্তি রসামৃত সিন্ধু এবং শ্রী উজ্জ্বল লীলমণি। যখন শেষ করছেন উজ্জ্বল লীলমণি, তখন নিজেই বলছেন অতলত্তা তপারত্তা তাপ্তসৌ দুর্বিগাহ্যতাম পৃষ্টং পরং তটস্থেন রসাব্ধি মধুরময়া। এই দেখুন উনি নিজেই কি বলছেন, ব্রজবালাগণের যে রসাব্ধি মধুর ভাব সিন্ধু, এ অতল অপার দুর্বিগাহ্য। কেউ হয়তো বলবেন উজ্জ্বল লীলমণিতে আমি অনেক বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছি, এটা ভাববেন না। আমি এই রসসিন্ধুর তটে দাঁড়িয়ে আর সেই সমুদ্রের অমৃতকে এই অঙ্গুলি অগ্রে স্পর্শ করেছি মাত্র। পৃষ্ঠ পরম রসা এই রসসিন্ধুর তটস্থ হয়ে আর একটু ছুঁয়েছি মাত্র, কিন্তু তাতেই বিশ্বজগৎকে ধন্য করেছেন তিনি। ললিত মাধব নাটক, বিদগ্ধ মাধব নাটক রচনা করলেন মহাপ্রভুর ইঙ্গিতে সত্য हमारा দেশে। যখন মহাপ্রভু একটা শ্লোক দেখলেন, হরিদাস ঠাকুরের নিকটে যখন নীলাচলে বাস করেন শ্রীরূপ গোস্বামীপাদ, তখন হরিদাস ঠাকুরের কুটিরে তার স্থিতি। মহাপ্রভু রোজ মিলতে যান। একদিন গেছেন, দেখছেন কি লিখছেন। কি গ্রন্থ লিখছো বলে একটা পাতা তুলে নিলেন, তাল পাতাতে লেখা তো, সেইখানে একটা শ্লোক দেখতে পেলেন, নাম মহিমা সূচক। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে
তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণে ক্রূর কড়ম্বিনী ঘটয়তে কর্ণাবুদে বস্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাঙ্কৃতিং নো জানি জুনিতা কিয়ৎ ভিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। জানি না ক্রি এবং স্ন এই দুইটি অক্ষর কত অমৃত দিয়ে গড়া। আমরাও তো নামের আস্বাদন পাই না। তার কারণ জিহ্বায় আছে অবিদ্যা পিত্ত, ওই অমৃতের আস্বাদ আসবে কি করে? কিন্তু যারা পেয়েছেন তারা বলছেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে ক্রি এবং স্ন এই দুইটি অমৃতের ভাণ্ডার জিহ্বায় উচ্চারিত হলে এই একটা জিহ্বায় স্বাদ পুরে না, তখন মনে হয় অনেক জিহ্বা হলে ভালো হতো। কর্ণে ক্রূঢ় কড়ম্বিনী ঘটয়তি কর্ণাদ্বুদে বস্পৃহাং। যখন শুনি কৃষ্ণ নাম তখন মনে হয় দুটি মাত্র কান। হা ভগবান, অর্বুদ অর্বুদ কান দিলে না কেন? তাহলে কিছু নাম মাধুরী আস্বাদন হতো। চেতা প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়ানাঙ্কৃতি। চিত্ত প্রাঙ্গণীর সঙ্গিনী হয়তো স্মরণ করি যখন, তখন সব ইন্দ্রিয় বৃত্তিগুলি স্তিমিত হয়ে যায়। শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী উচ্চস্বরে পাঠ করলেন তো মহাপ্রভু। নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী হরিদাস ঠাকুর নামাচার্য। শ্লোক শুনে নৃত্য আরম্ভ করলেন। বললেন, নামের মহিমা এই সাধু শাস্ত্র মুখে শুনি জানি, ওই ছন মহিমা আর কাহা নাহি শুনি। কেউ এমন নাম মহিমা বর্ণনা করেন নাই। মহাপ্রভু সব কথা সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় ইত্যাদির কাছে ব্যক্ত করলেন রূপের কবিত্বের প্রশংসা। সকলকে নিয়ে শ্রীরূপকে সঙ্গে মিলতে এলেন। সকলে উপরে বসলেন, শ্রীরূপ এবং হরিদাস নিচে বসলেন। শোনাও তোমার নাটকের শ্লোক। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বলছেন, আর রামানন্দ রায়, যার মতো বিজ্ঞ এই জগতে কেউ নেই, তিনি সব প্রশ্ন করে করে যাচ্ছেন। যখন শোনা হলো, প্রভু জিজ্ঞাসা করছেন, রায় কেমন? এত শুনি রায় কহে প্রভুর চরণে রূপের কবিত্ব প্রশংসী সহস্রবদনে। প্রভু একটা মুখে আর কি বলবো, সহস্র মুখে প্রশংসা করতে হবে এই কবিত্বের। এ তো কবিত্ব নয়। কবিত্ব না হয় এই অমৃতের ধার। নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন শুনি কর্ণ মনের হয় আনন্দ ঘূর্ণন। আনন্দে মাথা ঘুরছে। কিং কাব্যেন কবেস্তস্য কিং কাণ্ডেন ধনুষ্মত হৃদয়ে লগ্নছি ঘূর্ণতে যচ্ছির। সেই কবির কাব্য রচনার কি ফল, আর সেই ধনুর্ধারীর বাণ নিক্ষেপের কি ফল, যদি ওই কাব্য আর বাণ বুকে লেগে মাথাটা না ঘুরায়। কাব্য আনন্দে মাথা ঘুরাবে, আর বাণ বেদনায় মাথা ঘুরাবে।
অতএব প্রভু জানি কৃপা করিয়াছ আপনি, কারণ তোমার কৃপা বিনা জীবে নহে এই বাণী। তুমি কৃপা করি কহাও, আমি হেন অনুমানী। প্রভু স্বীকার করলেন কথাটা। প্রভু কহে, প্রয়াগে ইহার হইল মিলন, ইহার গুণে ইহার প্রতি আমার তুষ্ট হইল মন। মধুর প্রসন্ন ইহার কাব্য সালঙ্কার, ওইছে কবিত্ব বিনা নহে রসের প্রচার। অতএব সবে মিলে ইহাকে দেহ এই বর, যেন ব্রজলীলা প্রেমরস বর্ণে নিরন্তর। সবাইকে কৃপা করাচ্ছেন এই স্বরূপের প্রতি। এমন অদ্ভুত করুণা, তাই তিনি শ্রীচৈতন্য মনোবীষ্টের স্থাপক। রঘুনাথকে প্রাণীর মতো প্রিয় বলে মনে করেন। সহসা গৌর শশী দেখতে দেখতে অস্তমিত হয়ে গেলেন। রঘুনাথ তিনি আর লীলাচলে থাকতে পারেন না। ভক্ত সব বজ্রাহতির মতো স্তব্ধ, বিস্মিত, হতবাক হয়ে পড়লেন। রঘুনাথ আর তিষ্ঠিতে পারলেন না লীলাচলে, চলে গেলেন বৃন্দাবনে। প্রভু গিরিধারী দিয়েছেন, একবার গিরিরাজকে দেখবেন। রাধারানীর চরণে অর্পণ করেছেন, একবার শ্রীকুণ্ড দর্শন করবেন। আর এই গৌরাঙ্গ তাপিত দেহটি ত্যাগ করবেন। দেহ ত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে, এখানে এসে আর গোবর্ধনে ভৃগুপাত করে দেহ ছাড়বেন। তখন দুই গোসাই তাহারি দেখিলা রূপ সনাতন। ধরি রূপ সনাতন রাখিল তার জীবন, দেহত্যাগ করিতে না দিলা। এই দুই গোসাইয়ের আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। এই রাধা কুণ্ড তটে এসে দুই গোসাইয়ের আজ্ঞা পেয়ে নিয়ম করলেন। স্তবাবলিতে একটা শ্লোকে লিখেছেন, এই বিরহ দুঃখ আর সহ্য করা যায় না। দিবানিশি কাঁদেন তো, বেড়েই চলেছিল দুঃখটা। তারও চিত্রাঙ্কন করেছেন কবি। ধীরে 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 রঘুনাথ দুঃখের কি মহাশিখরে আরোহণ করেছিলেন। রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িল সকল ভোগে, সুখরূপ অন্নমাত্র সার। ওই পচা গলা নর্দমার অন্নগুলি খেয়েছেন রাজার ছেলে। কিন্তু চৈতন্যের বিয়োগে অন্ন ছাড়ি দিল আগে, ফল গব্য করিল আহার। একটু মাঠা খেয়ে প্রাণ ধারণ করতে লাগলেন। সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করেই জল পান। সনাতনও চলে গেলেন, মাঠাও গেল, একটু জল। রূপের বিচ্ছেদ যবে জল ছাড়ি দিল তবে। এই রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ, তখন ওই নাম জলও নেই। কেন এত বিরহ? কেন এইভাবে ধীরে ধীরে সবই ছেড়ে দিচ্ছেন? স্তবাবলিতে লিখেছেন, মরতে চেয়েছিলাম চৈতন্য বিরহে, মরলে শান্তি আসত, এই দুঃখ ভোগ করতে আমায় হতো না। কিন্তু রূপ সনাতন তো মরতে দিলেন না, তো তাদের কি দোষ দেব?
তারা তো বান্ধব বুদ্ধিতে আমাকে বাঁচিয়ে রাখলেন, কিন্তু এই দুঃখ ভোগ করার হেতু হচ্ছে আমার দুরদৃষ্ট। আমার কপালে এই দুঃখ ছিল, তাই তারা আমাকে বাঁচালেন, তা না হলে আমি মরতে পারতাম। শিরূপীর অদর্শনে না দেখিয়া তাঁর গণে বিরহে ব্যাকুল হইয়া কাঁদে। কৃষ্ণ কথা আলাপন না শুনিয়া শ্রবণ উচ্চ স্বরে কাঁদে আর্তনাদে। বিরহের বিষম দিনে হবিষ্টের যদি কথা কেউ শোনান, তাহলে প্রাণে সান্ত্বনা আসে। কিন্তু হায়, কে শোনাবে? শোনাবার যারা রূপ সনাতন গেলেন, তাঁদের সঙ্গী যারা, তারাও ধীরে ধীরে চলে গেলেন। অতএব শোনাবে কি? তখন উচ্চ ঈশ্বরে রোদন আর বিলাপ, তখনকারই রচনা। হাহা রাধা কৃষ্ণ কোথা, কেবল হাহাকার দিন রাত। হা ললিতা বিশাখা, হা প্রভু রূপ সনাতন কোথায়? রাধে গোসাই রাত্রি দিনে পুরী যায় তনু মনে, ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর, চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহভার বিরোহী হইল জড়জড়। হে রাধা কুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য নয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বানরে প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করে স্মরণ। এই অবস্থা। সুতরাং সেই সময়েরই তার এই অন্তিমের রচনা, এই বিলাপ। আমরা তো বললাম এই ঘনীভূত সুখের পরিপাকে এই দুঃখটির স্বরূপ। বিরহ ভোগ করতে প্রাণ চায়, যারা বিরোহী তারা সেটা বুঝেন। প্রেম যদি না থাকে তো কি কৃষ্ণ বলে কাঁদা যায়? আর প্রেমেই তো ঘনীভূত আনন্দ রস, হ্লাদিনী শক্তির বৃত্তি। অতএব কি বিরহে কি মিলনে প্রেমিককে এক সুখ দুঃখের অনির্বচনীয় সমুদ্রে উঠতে ডুবতে হয়। এমনি অবস্থা, বিশেষত এই ব্রজভাব, এই মঞ্জরী গুণের ভাব। কেবল যে গৌরাঙ্গ পার্ষদ রূপেই শ্রী রঘুনাথ এবং রূপের মিত্রতা, তা নয়, কিন্তু সেখানে মঞ্জরী স্বরূপও আছে। উনি গুরু বলে মনে করেন, আর রূপমঞ্জরী উনি এই রতিমঞ্জরীকে মিত্র বলে মনে করেন। প্রথম আরম্ভেই আমরা তা দেখতে পাই। এই বিলাপ কুসুমাঞ্জলি যখন আরম্ভ করছেন, রূপমঞ্জরী শ্রী শ্রী যুগল কিশোরকে গোবর্ধন গিরি গহ্বরে একটি মনোহর রত্নময় গহ্বরে সেখানে যুগল কিশোরকে মিলিত করেছেন। কি অপূর্ব বিলাস পরিপাটি! কুঞ্জরন্ধ্রে নন্দী রূপমঞ্জরী দেখছেন, মনে মনে চিন্তা করছেন, আহা এত মধুর যুগল বিলাস! রাধারানীর যে প্রত্যঙ্গের আস্বাদন, এই কুঞ্জরন্ধে অর্পিত নেত্রা রূপমঞ্জরীর প্রতিটি অঙ্গে অনুভূত হচ্ছে। মঞ্জরী ভাবটা এমনি, এদিককে তো নিজের অঙ্গের মতোই মনে করেন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেমকল্প লতা, সখীগণ হন্তার পল্লব পুষ্প পাতা।
কৃষ্ণলীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। এই দেখুন, রাধারানী হচ্ছেন প্রেম কল্পলতা। যখন কৃষ্ণলীলামৃতে সিঞ্চন করা হচ্ছে, মঞ্জরি সব এই কচি কচি সমস্ত মঞ্জরিগুলো ও সিঞ্চনের সঙ্গে সঙ্গে চকচক করে উঠছে। জলটা লতা ওদিকে দিয়ে দিচ্ছে। লতা দেখলে বুঝতে পারবেন না, কিন্তু মঞ্জরি দেখলে বুঝবেন যে জল দেওয়া হলো। এমনি তত্ত্ব এগুলি এরা। তো এই কুঞ্জে সেই বিলাসকালে শ্রীকৃষ্ণ রাধারানীর অধরে দশন ক্ষত অঙ্কন করে দিয়েছে। সেই দশন ক্ষতটা রূপমঞ্জরির অধরে লেগে গেছে ভাব তাদাত্ম এমনের সঙ্গে। উনি জানেনও না ব্যাপারটা যে কিছু অধরে ক্ষত হয়েছে। উনি মনে মনে ভাবছেন, আহা, এত মধুর যুগল বিলাস, কই তুলসী তো দেখতে পেল না, হতে ওকে এনে দেখাতে হবে, মনে মনে ভাবছেন। এই জন্য নিজে সেই আস্বাদনটা ছেড়ে দিয়ে আর তুলসী এর খোঁজে চললেন, তুলসীর খোঁজে। তারপরে যেমনি তুলসীকে দেখতে পেলেন, তেমনি ওই রূপমঞ্জুরিকে দেখে আর উনি এই প্রথম শ্লোকে গুরুবন্দনা করেছেন। তং রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেস্মিন পুংস পরস্য বদনম নৈপস্যসীতি বিম্বাধরে ক্ষত মনাগত ভর্তৃকায়া যত্তে বধাই কিমু তৎ সুখপুঙ্গবেন। এই প্রথম শ্লোক, গুরুবন্দনা, মঙ্গলাচরণ, কি মধুর। কি বলছেন? তংরূপমঞ্জরি সখী পতিতা পুরেস্মিন, অস্মিন পুরে, এই ব্রজপুরে তুমি সতী বলে খ্যাতা। ওই রূপমঞ্জরি, তুমি এই ব্রজপুরে সতী বলে খ্যাত আছো। পুংসা পরস্য বদনম নৈপস্যসীতি, কোনোদিন পরপুরুষের মুখও দেখো না। তো তোমার যে বিম্বাধরে ক্ষত দেখছি, এটা কি কোনো শুকশ্রেষ্ঠ বিধান করেছে? এই শুকশ্রেষ্ঠ বলতেই শ্রীকৃষ্ণ। কেউ যদি মনে করেন বা বলেন যে রূপমঞ্জরি শ্রীকৃষ্ণের সঙ্গে সখীগণের মতো বিলাস হয়ে গেছে, তাহলে আর মঞ্জরি ভাব থাকলো না, শেষ হয়ে গেল সব। ওই রাধারানীর সঙ্গে ভাব তাদাত্ম্যবশত শ্রী রাধারানীর যে অধর্ক্ষত সেইটি লেগেছে এইভাবে। তার সেই সৌভাগ্যটি ব্যক্ত করছেন বন্দনার, গুরু বন্দনার ছলে শ্রী তুলসী মঞ্জরি, এই রতি মঞ্জরি। এই জন্যে এই মঞ্জরি ভাবটি হচ্ছে এমনি যে, যদিও এদের সৌন্দর্য আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন, বললেন যারা মঞ্জরি তাঁদের, বললেন যারা মঞ্জরি তাঁদের, তারা হচ্ছেন কৃষ্ণের অল্প লোভনীয় গাত্রী, আর যারা সখী তারা হচ্ছেন লোভনীয় গাত্রী। তো সুতরাং এই জন্যেই সখীর সঙ্গে মিলন হয়, মঞ্জরির সাথে হয় না। অথচ সেই বিশ্বনাথ লিখছেন যে এই মঞ্জরিগণের চরণের এক একটি রেখা বিদ্যুৎ, উৎকৃষ্ট বিদ্যুৎকে জয় করে। এত সুন্দরী তারা। অতএব রাধারানীর তো অভিন্ন বিগ্রহ, ওই সৌন্দর্য নয়, সৌন্দর্যে উন নয়,
এখন এটা বুঝতে হবে যে লোভনীয় গাত্রী আর অনতি লোভনীয় গাত্রী। এখন লোভটা কৃষ্ণের কোথায় জাগে? সৌন্দর্যে কি লোভ জাগায় তার? সৌন্দর্য নয়, তার লোভ জাগায় প্রেম। রাধারানীর মনে হয় আহা, কোটি কন্দর্প অপেক্ষাও, হে আমার প্রাণনাথ, আমি একা তার সেবা করে তাকে কতটা আনন্দ দিতে পারি। আমার সখীরা আমার সঙ্গে কোনো মতে কম নন, রূপে গুণে সৌন্দর্যে মাধুর্যে। অতএব তাঁদের সঙ্গ তাঁর মিলন হোক। যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া হয় দুঃখী, মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, কেরা করাইয়া করো সুখী। এই রাধার ভাব নির্মল চরম পরাকাষ্ঠা। অতএব রাধারানীর ইচ্ছায় ওই গোবিন্দেরও লোভ জাগে। যখন তাদের ইচ্ছা হয়, রাধারানী যখন চান সবাই মিলে তার সেবা করব, এই শুদ্ধ ভাব। এইভাবে অন্যান্যে করে রসপুষ্ট, তা সবার গুণ দেখি কৃষ্ণ হন তুষ্ট, তা সকার প্রেম দেখে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে থাকে। রাধা এমন সুখী গণিত। কিন্তু এরা যদিও সৌন্দর্য মাধুর্যে অতুলন, তথাপি এদের ওই ইচ্ছাটাই জাগে না। এই জন্য কৃষ্ণের ইচ্ছা জাগাবে কি? কৃষ্ণের লোভ জাগাবার উপায় তো নাই আর, কারণ এদের লোভটা জাগে না। রাধারানী রাধারানী ইচ্ছা যদি করেন না, ওনার ইচ্ছাই হয় না, কারণ উনি জানেন এদের ভাব এরা আমার সঙ্গে অভিন্ন দেহ। এই জন্যই তো অন্যান্য রাধা কমল কমলৈক রসদি, হরে সঙ্গে রঙ্গং স্বপ্ন সময়ে নাপি দধতি। এরা স্বপ্ন হরি সঙ্গে কৃষ্ণ সঙ্গে মিলনের ইচ্ছা করেন না। যদি কৃষ্ণ কোনরূপ বস্ত্রাকর্ষণ আদি করেন, পঞ্চুকাকর্ষণ, সেটা পরীক্ষা মাত্র। তখন তারা আমি আহা, আমি দাসী, কি করো, করো কি, করো কি, পালিয়ে যায় এরা। এই পর্যন্তই, আর কিছু না। তো সুতরাং যখন বৃন্দাবনেশ্বরী বলছেন এই কি জন্য তুমি আমাকে একমাত্র দেখতে চাও, তার উত্তরে বলছেন এই রূপমঞ্জরি যেদিন থেকে আমার চোখ ফুটিয়ে দিলেন, তোমার সেবার প্রকারটা বুঝিয়ে দিলেন, সেই দিন থেকে তোমার চরণ কমলের লাক্ষা অলক্তক সম্যক রূপে দেখার বাসনা হলো। সং দিদীক্ষা, দিদীক্ষা না তো, সং দিদীক্ষাটা আবার কি? সম্যক দেখার ইচ্ছা। গোবিন্দ স্বাধীন ভর্তিকা কান্তার সেবা করছেন কুঞ্জে। কিঙ্করী তো সেবা করেন, রাধারানী বিলাস আনতে গোবিন্দ করেন। তা এখন স্বাধীন ভর্তিকার সেবা করতে গিয়ে উনিও সেবার জন্য শ্রীকৃষ্ণকে নিয়োজিত করেন। এখন চরণে আলতা পরাবেন, কিঙ্করী বাটি নিয়ে আসে চরণের কাছে, গোবিন্দ নিজে পড়াচ্ছে। পড়াতে পড়াতে চরণে সুষমা এত প্রলুব্ধ হয়েছেন, মাঝে মধ্যে চরণটিকে বক্ষে লাগাচ্ছে, সদ্য অলক্তক রস বুকে লেগে যাচ্ছে। কি চমৎকার শোভা, অখণ্ড মহাভাব।
সেই মহাভাবের চরণে লিপ্ত সদ্য অলক্তক রস ওই গোবিন্দের সেই নীল বুকে লেগে গেল। কত শোভা হলো! সভাটি কবি কর্ণপুর বর্ণনা করেছেন অলঙ্কার কৌস্তুভে। শ্রীবৎসস্য চ কৌস্তুভস্য চ রমা দিব্যাশ্চ গার্হাকরু রাধা পাদ সূরজ যাবক রসু বক্ষস্থলস্থ হরে। রাধারানীর পদকমলের যে সদ্য যাবক এই অলক্তক রস গোবিন্দের বুকে লাগলো। এটা গোবিন্দের বক্ষের একটা রসের অলঙ্কার। মহাভাবের মূর্তি, মহাভাবে ভাবিত সেই আলতা। মহাভাব তুনার মধ্যে নাই। অতএব রসের উপরে, অখণ্ড রসের উপরে মহাভাবের ছবি। শ্রীবৎসকে পরাভূত করল, শ্রীবৎস আছে। কৌস্তুভ তারও শোভা, তাকে নাশ করল। রমা দিব্যাশ্চ গার্হা করু, রমা দেবী আছেন স্বর্ণরেখা রূপে, তাকেও নিন্দা করল। যাও এখানে কেন? এটা মাধুর্যের স্থান, ব্রজধাম, তুমি ঐশ্বর্যের রানী হয়ে আবার এখানে। স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজি উজ্জ্বল বুকের পাশে, তাহারে আবরি ঢাকা পড়ে গেল লক্ষ্মী। যাবক মণ্ডল গরবের ভরে হাসে। গোসাই পাদির এইগুলিকে নিন্দা করলো সেই যাবক রস। তো কি হলো, কেমন শোভা হলো তাই বলুন না। বললেন তাও বলবো। বালার কদুতি মণ্ডলী বতিমিরই সন্দিন বন্দিক্রেতা কালিন্দা পয়সিব পিব বিকচম সৌনোৎপলং পাতুব। কি চমৎকার বর্ণনা, তুলনা নাই। বললেন রোজ সূর্য উঠার অনেক আগেই আঁধার পালিয়ে যায়, সূর্যের সঙ্গে আঁধারের দেখা হয় না। যদি কোনো দিন এইরকম হয় যে মধ্যরাত্রেই সূর্য উঠে যায়, হঠাৎ সকাল হয় না, তখন ঘোর অন্ধকার আছে, তখন কি হবে? তখন হঠাৎ সূর্য উঠে গেল, আঁধার চারদিকে সূর্যকে স্তুতি করছে, হে আপনি আজ হঠাৎ, আমরা যাই নাই, আপনি আসার অনেক আগেই যাই, আর হঠাৎ আপনি উঠলেন, আমাদেরকে নাশ করে দেবেন না, দেবেন না। যেমন তারা এরূপ স্তুতি করতে থাকে, বললেন সেই প্রকার বালার্ক দ্যুতি মণ্ডলী ও তিমিরই সন্দিন বন্দিক্রেতা, তেমনি ওই তার যে গাঢ় নীল বক্ষ, সেটা আঁধারের মতো, আর এই ছটাটা উদীয়মান সূর্যের মতো, ওই আলতার ছটাটা উদীয়মান সূর্য লাল টক 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 করে যখন উঠছে, বলছেন সেই রকম এই শোভাটা যদি হয়, হয় না কিন্তু যদি এরকম হয়। পালার কদুতি মণ্ডলী বতিমিরই সন্দিন বন্দিক্রেতা কালিন্দা পয়সিব পিব বক বিকচম সৌনোৎপলম পাতুব। আর কালিন্দির জলে যেন রক্ত কোকোনদ উঠেছে। কালিন্দির কালো জল, নীল জল, নীল জলে টক 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 করছে সেই রক্ত কোকোনদ, মানে লাল কমল, সেই রকম শোভা হয়েছে। তো তাই বলে নগো বৃন্দাবনেশ্বরী, ওইটা আমি দেখার জন্য ইচ্ছা করেছি। তোমার চরণ কমল লাক্ষা সঙ্গি দীক্ষা, কবে দেখব গোবিন্দ তোমার চরণীর লাক্ষা বুকে ধরেছেন এবং সেই সভায় তিনি পরিশোভিত হয়েছেন, সেই রসময় গোবিন্দকে তোমার সঙ্গে দেখব। এই বাসনা হলো যবে থেকে তোমার রূপমঞ্জুরিকে দেখলাম।
রঘুনাথেরই বাসনা হলো তা নয়, যিনি এই শ্রীরূপ গোস্বামী পাদির কাব্য পড়বেন শুনবেন, এই তাদেরও সেই বাসনা সংক্রমিত হবে। ওই কাব্যেরই শক্তি আছে। এই জন্য মহাজন বলছেন, হৃদয় কন্দরে যার ঝরিয়াছে একবার শ্রীরূপের কবিতার রসে নির্ঝর অমৃতের পারাবার, তার কাছে কোন ছাড়। সুধাংশুর সুদাসার সুমধুর কর, সুধীর বসন্ত বায়ু মকরন্দহর, কর্ণকুহরে যার বাজিয়াছে একবার শ্রীরূপের কবিতার সুমধুর তার। যার কর্ণকুহরে শ্রীরূপের সুমধুর তার তুচ্ছ করে সেই জন তার তাঁত কোকিলার কণ্ঠ এবং ভ্রমরীর গুঞ্জার যত কিছু সুমধুর স্বর আছে সব তুচ্ছ হয়ে যায়। হৃদয়ে কমলে যার, হৃদয়ে সরসে যার ফুটিয়াছে একবার শ্রীরূপের কবিতার ভাব শতদল, তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দন বন বিকশিত মন্দাকিনী কনক কমল শরতের পরিপূর্ণ সুধাংশুমণ্ডল, যার হৃদয় সরসিতে শ্রীরূপের কবিতার এই ফুল ফুটে গেছে কমল, তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দনবন, নন্দনবন তার কাছে তুচ্ছ। মানস সরসে যে স্বর্ণকমলিনী ফুটেছে সেও তুচ্ছ। আর সুধাংশুর সুধাসার সুমধুর কর, অর্থাৎ ওই চন্দ্রের যে আনন্দময় অমৃতময় জ্যোৎস্না সেও তুচ্ছ। সমস্ত বস্তুই তুচ্ছাতি তুচ্ছ, যাদের এই শ্রীরূপের কাব্যের একটু রস আস্বাদিত হয়েছে। এই জন্যেই গোস্বামীপাদ বললেন রাধারানীর প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেই দিন থেকেই তোমার চরণকমলে লাক্ষা দেখার বাসনা জাগ। ঈশ্বরী যেন বলছেন, বেশ লাক্ষা দেখার বাসনা জাগলো, কিন্তু লাক্ষাই দেখো, আমার দাস্য লাভের জন্য তোমার এত কামনা কেন? তুমি তো দর্শনেরই বাসনা করো না, তুমি তো আমার দাস্য চাও, সেবা চাও। অতএব আমার দাস্য লাভের জন্য তোমার এত লোভ কি করে হলো? গোস্বামীপাদ পরবর্তী শ্লোকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা সাধন করব, আর কালকেই আমাদের এখানে এই আলোচনার সমাপ্তি হবে। আজকে আমাদের বিলাপ পুষ্পাঞ্জলি কথার এখানেই বিশ্রাম হলো।